সালমানের স্ত্রী সামিরা আত্মসমর্পণ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জনপ্রিয় নায়ক সালমান শাহ মামলার তার সাবেক স্ত্রী সামিরা হককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। বহির্মুখী কোনো আক্রমণ থেকে রক্ষা করা এবং কোনো সংকেত পাচ্ছেন চারিদিকে হোটেলকে ব্যারিকেড দেওয়া হয়েছে। নব্বইয়ের দশকের বাংলা চলচ্চিত্রের আকাশে তিনি ছিলেন এক উজ্জ্বল ধ্রুবতারা। মাত্র 4 বছরের ক্যারিয়ারে কোটি কোটি দর্শকের হৃদয়ে রাজত্ব গড়ে তোলা সেই স্বপ্নের রাজপুত্র সালমান শাহ, যার আকস্মিক বিদায় আজও দেশের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য। দীর্ঘ 28 বছর পেরিয়ে গেলেও সালমান শাহের রহস্যজনক মৃত্যু নিয়ে সাধারণ মানুষের মনের ক্ষোভ, ধোঁয়াশা আর প্রশ্ন আজও একটুও কমেনি। এটি কি শুধুই একটি আত্মহত্যা ছিল, নাকি ঠান্ডা মাথায় সাজানো কোনো নির্মম হত্যাকাণ্ড? দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভাইরাল 24-এ। আজ সালমান শাহের মৃত্যু রহস্যের এমন কিছু অন্ধকার মোড় এবং চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমরা হাজির হয়েছি, যা শুনলে আপনি চমকে উঠবেন। সালমান শাহের স্ত্রী সামিরা হককে ঘিরে সম্প্রতি কেন হঠাৎ তৈরি হলো চরম তোলপাড়? সামিরার বর্তমান ঠিকানায় গিয়ে কি দেখতে পেল গণমাধ্যমের অনুসন্ধান টিম? আর সবচেয়ে বড় বিষয়, সালমান শাহের ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা ডন তার মৃত্যুর দিনে ঠিক কোথায় ছিলেন? অভিনেতা মিঠুর ক্যামেরার সামনে দেওয়া সেই গোপন স্বীকারোক্তি কেন আবারও নাড়িয়ে দিল পুরো তদন্তের ভিত? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে। সালমান শাহের মৃত্যুর পর থেকেই যে নামটি বারবার বিতর্কের শীর্ষে উঠে এসেছে, তিনি হলেন তার স্ত্রী সামিরা হক। সালমান শাহের পরিবার এবং তার মা নীলা চৌধুরী শুরু থেকেই দাবি করে আসছেন, সালমানের এই করুণ পরিণতির পেছনে জড়িত ছিলেন তার কাছের মানুষরাই। দীর্ঘ বছর ধরে সামিরা নিজের মতো করে নতুন সংসার গড়ে আড়ালে জীবনযাপন করলেও সম্প্রতি তাকে ঘিরে পরিস্থিতি আবারও মারাত্মক উত্তপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যম স্টার নিউজের একটি বিশেষ অনুসন্ধানী টিম সামিরা হকের সাথে সরাসরি কথা বলতে তার বর্তমান স্বামীর বাসায় যায়। সেখানে গিয়ে যে অদ্ভুত ও রহস্যজনক পরিবেশ দেখা যায়, তাতে রীতিমতো চোখ কপালে ওঠার উপক্রম। রাজধানীর একটি অভিজাত ভবনের 5 নম্বর ফ্ল্যাটে সামিরা অবস্থান করছিলেন বলে তথ্য ছিল, কিন্তু গণমাধ্যমের টিম যখন দরজায় গিয়ে পৌঁছায় তখন বারবার কলিং বেল বাজানো সত্ত্বেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। চারপাশে রীতিমতো থমথমে অবস্থা। স্থানীয়দের ভাষ্য এবং অনুসন্ধানে জানা যায়, সামিরা হক এখন আর নিয়মিত সেই ফ্ল্যাটে অবস্থান করছেন না। তিনি কি সম্ভাব্য আইনি পদক্ষেপ বা নতুন করে মামলায় তদন্তের ভয়ে আত্মগোপনে চলে গেছেন, নাকি পরিস্থিতি বেগতিক দেখে নিজের বর্তমান ঠিকানা পরিবর্তন করে সম্পূর্ণ আড়ালে চলে গেছেন? দীর্ঘদিন ধরে নিজেকে নিরাপদ দাবি করা সামিরা হকের এই হঠাৎ উধাও হয়ে যাওয়া সাধারণ মানুষের মনে নতুন করে একরাশ সন্দেহের জন্ম দিয়েছে। সামিরা হকের রহস্যজনক গা ঢাকা দেওয়ার খবরের মাঝেই যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে দেশের জনপ্রিয় চরিত্রাভিনেতা মিঠুর এক বিস্ফোরক বক্তব্য। এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই পুরো নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিনেতা মিঠু প্রকাশ করেছেন সালমান শাহের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ও ঢালিউডের আলোচিত খলনায়ক ডনের সাথে ঘটে যাওয়া এক গোপন কথোপকথনের ঘটনা। মিঠু জানান, আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। তখন তিনি ও খলনায়ক ডন একসাথে একটি চলচ্চিত্রের শুটিং করছিলেন। শুটিংয়ের ফাঁকে অত্যন্ত কৌতূহলবশত মিঠু ডনের কাছে জানতে চান, ডন ভাই, আপনি তো সালমান শাহ ভাইয়ের সবচেয়ে কাছের মানুষ ছিলেন, তার ছায়ার মতো সঙ্গে থাকতেন। সেই কুখ্যাত দিনটিতে আসলে কী ঘটেছিল? সালমান ভাইয়ের মৃত্যুর ঘটনাটা যদি একটু খুলে বলতেন। মিঠুর এই প্রশ্নে ডন কোনো দ্বিধা না করে অত্যন্ত স্বাভাবিকভাবে এক চাঞ্চল্যকর সত্য প্রকাশ করেন। ডন সরাসরি মিঠুকে বলেন, দেখো মিঠু, আমি নিজে যা বলছি ভালো করে শোনো। সালমান শাহের মৃত্যুর খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ে যে সালমানকে মেরে ফেলা হয়েছে, তখন আমি আসলে ছিলাম বগুড়ায়, আমার নিজের বাড়িতে। খবরটা শোনার পরই আমি আত্মগোপনে চলে যাই, কারণ আমি যদি ওই সময় না লুকাতাম তাহলে উত্তেজিত সাধারণ মানুষ বা সালমানের ভক্তরা আমাকে পিটিয়ে মেরে ফেলত।
ডনের এই স্বীকারোক্তি সাধারণ কোনো বক্তব্য নয়। মিঠুর ভাষ্য অনুযায়ী ডন আরও একটি অত্যন্ত স্পর্শকাতর তথ্য প্রকাশ করেছিলেন। ডন নাকি মিঠুকে বলেছিলেন তিনি একা একা বা সাধারণ কোনো অপরাধীর মতো পালিয়ে যাননি, বরং সেই সময় তিনি সার্বক্ষণিকভাবে তৎকালীন পুলিশ প্রশাসনের সাথে সরাসরি যোগাযোগ রেখে নিরাপদ আশ্রয়ে আত্মগোপন করেছিলেন। ডনের ভাষ্যমতে পুলিশ কর্মকর্তারা তাকে বলেছিলেন, আমরা যখন যেভাবে বলবো, যেখানে থাকতে বলবো ঠিক সেখানেই থাকবেন। অর্থাৎ সালমান শাহের মতো একজন জাতীয় পর্যায়ের মেগাস্টারের মৃত্যুর ঠিক পরপরই প্রধান সন্দেহভাজনদের একজন কিভাবে খোদ প্রশাসনের প্রত্যক্ষ মদত বা নির্দেশনায় নিরাপদে লুকিয়ে থাকেন, যেখানে দেশের মানুষ সালমানের জন্য রাস্তায় নেমে কাঁদছিল, বিচারের দাবি তুলছিল, সেখানে একজন ঘনিষ্ঠ সহযোগীকে এভাবে আড়াল করার চেষ্টা কি কোনো গভীর প্রভাবশালী মহলের ইঙ্গিত দেয় না? অভিনেতা মিঠুর এই বয়ান প্রমাণ করে ঘটনার শুরু থেকেই পুরো তদন্তকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হয়েছিল। এত বছর পর সহশিল্পীর মুখ থেকে ডনের এমন আত্মগোপনের গল্প বেরিয়ে আসা নিঃসন্দেহে সালমান শাহ ভক্তদের মনে নতুন ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিয়েছে। 1996 সালের সেই 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল মাত্র 25 বছর বয়সী মহাতারকা সালমান শাহের নিথর দেহ। সেই থেকে শুরু হয় আইনি লড়াই। থানা পুলিশ, সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত থেকে শুরু করে সর্বশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই একের পর এক সংস্থা তদন্ত করেছে। পিবিআই তাদের প্রতিবেদনে পারিবারিক কলহ ও মানসিক অবসাদের জেরে আত্মহত্যা বলে দাবি করলেও সেই প্রতিবেদন শুরু থেকেই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে সালমান শাহের পরিবার ও তার কোটি কোটি ভক্ত। সালমান শাহের মা নীলা চৌধুরী শুরু থেকেই দাবি করে আসছেন, সালমান কোনো অবস্থাতেই আত্মহত্যা করতে পারে না। ক্যারিয়ারের তুঙ্গে থাকা জীবনের প্রতি চরম ভালোবাসায় ভরা একজন মানুষ কিভাবে হঠাৎ ফ্যানের সাথে ঝুলে পড়তে পারেন? কেন ময়না তদন্ত ও ঘটনার আলামত সংরক্ষণের শুরুতেই গাফিলতি ছিল? কেন সেদিন ফ্ল্যাটে উপস্থিত সামিরা ও তার ঘনিষ্ঠ মহলের গতিবিধিকে কঠোর নজরদারিতে নেওয়া হয়নি? আজ দীর্ঘ 2.5 দশকেরও বেশি সময় ধরে এক সন্তানহারা মা একাই সুবিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন। প্রিয় দর্শক, সময় যত গড়াচ্ছে মানুষের সচেতনতা তত বাড়ছে। দেশের সামগ্রিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে সালমান শাহের মৃত্যু রহস্য নতুন করে খতিয়ে দেখার জোরালো দাবি উঠছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে সালমানের ভক্তরা সোচ্চার। কোনো সাজানো তদন্ত প্রতিবেদন দিয়ে দেশের একজন শ্রেষ্ঠ অভিনেতার মৃত্যুকে ধামাচাপা দেওয়া যাবে না। সামিরা হকের বর্তমান বাসা থেকে হঠাৎ উধাও হয়ে যাওয়া, অভিনেতা মিঠুর প্রকাশ্যে ডনের পুলিশি ছত্রছায়ায় পালানোর তথ্য ফাঁস করা, সবকিছু ইঙ্গিত দিচ্ছে যে সত্য কখনো চিরতরে চাপা থাকে না। যদি এই ঘটনাকে ঘিরে পুনরায় কোনো উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হয়, তবে কি এবার সত্যি আইনের আওতায় আসবে ঘটনার পেছনে থাকা মাস্টারমাইন্ডরা? সামিরা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কি শেষ পর্যন্ত জবাবদিহিতার মুখোমুখি হতে বাধ্য হবেন? সালমান শাহ শুধুই একজন নায়ক ছিলেন না, তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের এক অবিচ্ছেদ্য ইতিহাস। তার মৃত্যুর পেছনের প্রতিটি অন্ধকার দিক পরিষ্কার হওয়া এবং সত্যের জয় হওয়া এই দেশের প্রতিটি সংস্কৃতি প্রেমীর মানুষের প্রাণের দাবি। প্রিয় দর্শক, সামিরা হকের বাসা ছেড়ে হঠাৎ আত্মগোপনে যাওয়া এবং ডনের পুলিশি আশ্রয়ে লুকিয়ে থাকার এই চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন সালমান শাহের মৃত্যু রহস্য নতুন করে নিরপেক্ষভাবে পুনঃতদন্ত করা উচিত? সামিরা কি অবশেষে আইনের মুখোমুখি হতে চলেছেন? আপনার মতামতটি কমেন্ট বক্সে স্পষ্ট ভাষায় জানিয়ে দিন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং সালমান শাহের বিচারের দাবিতে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। দেশ বিদেশের আলোচিত ঘটনা ও অনুসন্ধানী সব খবরের সত্যতা জানতে আমাদের চ্যানেল বাংলা ভাইরাল 24 এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো চাঞ্চল্যকর প্রতিবেদনে। ধন্যবাদ।